আসলে সমঝোতা সমঝোতা শব্দটি কিন্তু আসলে একটু নেগেটিভ হিসেবে রাজনীতিতে দেখা হয়, আবার সেই সমঝোতাই কিন্তু করতে হয়। এখন সমঝোতা দুই ধরনের। আপনি আপনার ভূমিকায় বলেছেন যে আসন সমঝোতা, আরেকটি হচ্ছে গণতান্ত্রিক সমঝোতা। এখন সমঝোতায় কিন্তু 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে এক ধরনের সমঝোতা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে গেছে। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে একটি কমন ইন্টারেস্টে, সেটি হচ্ছে ফ্যাসিবাদকে দূর করবার জন্য অভিন্ন ইস্যুতে তারা ঐক্যবদ্ধভাবে লড়েছে এবং তারা অকাতরে জীবনও বিলিয়ে দিয়েছে, আপনি দেখেছেন। এবং সাধারণ জনগণও কিন্তু তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, তাদের জীবনটুকু রাজপথে বিলিয়ে দিয়েছে। আমরা যারা পেশাজীবী ছিলাম আমরাও কিন্তু লড়েছি। সবার একটি কমন ইন্টারেস্ট ছিল ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ। সেই জায়গা কিন্তু একটা সমঝোতা 2024 সালের জুলাই মাসেই হয়ে গেছে। এর পরবর্তী স্টেজে এসে যখন আসলে সমঝোতার আলোচনা হচ্ছে, এটি হচ্ছে ক্ষমতার সমঝোতা। রাষ্ট্র ক্ষমতায় কারা যাবেন, সরকার কারা গঠন করবেন, সরকারে কে কতটুকু প্রভাবশালী হবেন, সরকারের কোন অংশ কে কতটুকু নেবেন, হ্যাঁ, এই বিষয়টি সমঝোতাটি তখনই আসে যখন একটি পক্ষ প্রচণ্ড রকমের শক্তিশালী থাকে বা জনভিত থাকে, আর একটি অংশের যখন জনভিত একটু দুর্বল থাকে বা জনপ্রিয়তা একটু নিচের দিকে থাকে, তখন কিন্তু এক ধরনের সমঝোতা প্রয়োজন হয়, বন্টনের প্রয়োজন হয়। হ্যাঁ, জনগণ আসলে এখানে আমি সমঝোতা শব্দটি আমি সমর্থন করি না। জনগণকে জনগণের রায় দেবার সুযোগ দিতে হবে, সেই সুযোগটি সমঝোতা জনগণ করে দিক। এখন নিউ ইয়র্কে অতীতে তো আমরা দেখেছি সমঝোতা, অতীতের যে বাস্তবতা আর 24 পরবর্তী বাংলাদেশের বাস্তবতা এক নেই। 24 পরবর্তী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্ট 24 আশা আকাঙ্ক্ষা কি ছিল বলেন? কি আশা আকাঙ্ক্ষা? নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশকে ভেঙে চুরে নতুন আর একটা বাংলাদেশ বানানো সম্ভব? কি করা উচিত? এখন বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। সবচেয়ে ঐক্যমত্য কিছু নেই, ঐক্যমত্য হয়ে আছে। এখন এই যে অনৈক্য দেখছেন, এটি হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারার প্রশ্নে অনৈক্য। সেই ক্ষমতার সমঝোতা হচ্ছে কিনা এটির সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে রাজনৈতিক দলগুলো কে কতটুকু নিবেন, এটি হচ্ছে তাদের স্বার্থের ব্যাপার। এখানে জনগণের কোনো স্বার্থ নেই। জনগণের স্বার্থ একটি, সেটি হচ্ছে গত 15 বছর 7 মাসে ফ্যাসিবাদী শাসন যেভাবে মানুষকে দুঃশাসনের জাতাকলে ফেলেছে, যেভাবে মানুষের অধিকার হরণ করেছে। আপনি দেখেন গত 15 বছর 7 মাস এই বাংলাদেশ কি জনগণের রাষ্ট্র ছিল? জনগণ তাদের প্রতিনিধিকে ভোট দেবার সুযোগ পেয়েছে। আমার সহ আলোচক আকন্দ সাহেব আছেন, তারাও 2014 সালে আমরা দেখেছি, আমি তো একেবারে মাঠে কাজ করা একজন রিপোর্টার, তারাও শেখ হাসিনার সেই পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমাকে একটু বলতে দেন সাংবাদিক হিসাবে, আমাকে একটু বলতে দেন কথাটাকে আমি অবজেকশন দিলাম। অবজেকশন আপনি আপনার বলার সময় বলবেন। এইটা আমরা সাংবাদিক, আপনি আপনার বলার সময় বলবেন। আমি অ্যাজ এ রিপোর্টার সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো যখন 14 সালের একতরফা নির্বাচন বর্জন করলো, তখন আমরা দেখেছি হাত পাখার বাতাসে সারা দেশের নির্বাচনী মাঠে ধুলো ময়লা উড়ে গিয়েছিল। এরপরে তারা একটি সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ঘুষি খেয়ে সেই হাসিনার নৌকো থেকে ছিটকে পড়লো। হ্যাঁ, তো বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে এক ঘুষিতে তারা নৌকা থেকে ছিটকে পড়তেও আমরা দেখেছি। তো এখন যদি ওই ঘুষি না হতো, যদি ওখানে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি মেয়র পদে তারা নির্বাচিত হতো, হয়তো গল্প অন্যরকম হতো। হয়তো জাতীয় পার্টির মতো তাদের ঘাড়ের উপরেও সেই দায় চাপানোর মতো যথেষ্ট ভূমিকা তাদের ছিল। কেন মনে হচ্ছে আপনি শুধু ইসলামী আন্দোলন করেছেন? ইসলামী আন্দোলন করেছে, বিএনপি তো নির্বাচন করেছে, বিএনপি নির্বাচন করেছে। সেটি কি আর এই 19 সালের নির্বাচন করেছে? 24 এর আগে যেটা হলো, না 24 এর আগের নির্বাচন যে ডাক্তার শাহাদাত ইশরাক হোসেনের, তারা কি এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে? তারা তো নির্বাচন বর্জন করেছে। স্বীকৃতি না দিলে তারা মেয়রের পদে আছেন কেন? স্বীকৃতি না দিলে সেটা তো আদালত স্বীকৃতি দিয়েছে, সেটি আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমি মন্তব্য করার এখতিয়ার রাখি না, সেটি আদালতের বিষয়। এখন বিষয়টি হচ্ছে যে সমঝোতা যে জায়গাটির কথা বলছেন, আজ সেই সমঝোতার বিষয়টি হচ্ছে গত 15 বছরে রাষ্ট্র নাগরিকবিহীন রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হয় ভোটের মাধ্যমে। সেই ভোটের অধিকার হরণ করা হয়েছিল এবং সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হচ্ছে সংস্কার। নতুন বাংলাদেশ বলতে কি? নতুন বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ, সারা বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, সেটি একটি নতুন বাংলাদেশ।
নতুন বাংলাদেশ বলতে ভেঙে চুরে আরেকটা বাংলাদেশ বানানো না, বা লাল সবুজের পতাকা চেঞ্জ করা না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না। চরিত্রগতভাবে পাল্টেছে কিনা সেটা তো একটা বিষয়। চরিত্রগতভাবে আমরা পাল্টাইনি তো। এই যে সমঝোতার আলোচনা আসছে, আমরা তো আবার দেখছি চাঁদাবাজ, বড়র কাছে ছোটর কিছু চাওয়া, ব্যাংক দখল, চাঁদাবাজ, স্ট্যান্ড দখল, এটি শুধু ব্যক্তি বদল হয়েছে। আপনি দেখেন না, এখনো বিতর্ক চলছে, কে ভিসি হচ্ছে, কে ডিসি হচ্ছে, কে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে, কে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হচ্ছে, কে কোন জায়গার সভাপতি হচ্ছে, কে কোন জায়গার সাধারণ সম্পাদক হচ্ছে, এটি নিয়ে তো বিতর্ক চলছেই। এখন সাইদ খান, আপনার কাছে আমি আবার আসব, একটা প্রশ্ন রেখে চলে যাই, জাস্ট 10 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে সমঝোতার যে বিষয়টি বলছেন, সমঝোতা করতে হবে জনগণের সাথে। জনগণকে জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। এখন এই পিয়ার না হলে ভোট হতে দেব না। আপনি সরকারের সাথে আমেরিকা সফর করেন, আবার সেই সরকারের বিরুদ্ধেই রাজপথে হুঙ্কার দেন, এটি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এই ডাবল স্ট্যান্ডার্ড জনগণ চায় না। আপনি জনগণের উপরে ছেড়ে দেন। আপনাকে জনগণ যদি জনপ্রিয় মনে করে, আপনি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সংবিধান সংস্কার করে, সংবিধান পাল্টে আপনি আপনার মতো করেন, জনগণকে প্রতিশ্রুতি দেন। ঠিক, সেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কি সব দলগুলো একমত হচ্ছে? সবাই রাজপথে আছে, সবাই ভোটের মাঠে আছে। এখন যারা পিআর বলছে তারা কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। আমার বড় ভাই যে আকন্দ সাহেব আছে, আমার নিজের জেলায় রুস্তম আলী ফরাজিকে নমিনেশন দিয়ে মাঠেও আছে, আবার এদিকে পিআর এর জন্য আন্দোলন করছে। ডাবল স্ট্যান্ডার্ড আন্দোলন। না না, তারা তো নির্বাচন বর্জন করেনি, নির্বাচন হতে দিবে না। গত 2 দিন আগে তো তারা সারা দেশে আন্দোলন করেছে।